গ্রামীণ পরিবেশে বন্ধুরা সবাই মিলে ইফতারির আয়োজন করে ইফতারি করার মজাই আলাদা। আর সেই ইফতারির আয়োজনটা যদি হয় এরকম সুন্দর একটি পরিবেশে তাহলে তো কথাই নেই। চলুন আজকের এই আয়োজনটি প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমেই হাঁটতে হাঁটতে চলে আসছি একটি ফলের দোকানে। এখান থেকে আমরা আপেল, আঙ্কুর, মালটা সহ আরো কিছু ফল কিনে নেব। এটাতে আমরা আমাদের ইফতারি করার জন্য যা কিছু লাগবে সবকিছুই লিস্ট করে এনেছি। এই লিস্ট অনুযায়ী আমরা সবকিছু কেনাকাটা করব। এদিকে আমাদের ফল কিনা শেষ আর এখন আমরা চলে যাব কিছু কাঁচা বাজার করার জন্য। চলে আসছি একটি কাঁচা বাজারের দোকানে আর এখান থেকে আমরা সালাতের জন্য শসা সহ আরো কিছু কিনে নেব। এখন আমরা চলে যাব তরমুজ কিনতে, আর ইফতারিতে কিন্তু তরমুজ রাখাই লাগে। চলে আসছি তরমুজের দোকানে আর এখান থেকে আমরা নিজেরাই দেখে ভালো দেখে একটা তরমুজ কিনে নিলাম। সবকিছু কেনাকাটা করে আমরা এখন চলে আসছি এগুলোকে রাখার জন্য। যেহেতু আমরা বাজারগুলো সকালেই করেছি তাই এগুলোকে আমরা একটা রুমের ভিতর রেখে দেব। দুপুরবেলা আমি বেশ তাড়াতাড়ি চলে আসছি মাঠে, আর আস্তে আস্তে সবাই চলে আসতেছে। এদিকে আমরা মোটামুটি সবাই চলে আসছি আর এখন আমরা রওনা দিয়ে দিব যে জায়গায় আমরা ইফতারি করব ওই জায়গার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা দোকান থেকে ছোলা, আলু চপ, বেগুনি, পেঁয়াজ সহ আরো কিছু ভাজা পোড়া কিনে নিলাম। এইটা হলো আমাদের লালমন উপজেলার চৌরাস্তার। এখান থেকে আমরা সবকিছু কেনাকাটা করেছি। কেনাকাটা শেষ করেই আমরা এখন রওনা দিয়ে দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। রাস্তার পাশে রয়েছে ধান ক্ষেত, আর আমরা এরকম একটি পরিবেশে বসে সবাই ইফতারি করব। এরপর ঢুকে পড়লাম একটি মাটির রাস্তায়। এই রাস্তার এক পাশে রয়েছে ধান ক্ষেত আর অন্য পাশে রয়েছে একটি খাল। এসে দেখি আমাদের বন্ধুরা কয়েকজন আগেই চলে আসছে। সত্যি বলতে এই জায়গাটাতে আসার পরে গ্রামীণ গ্রামীণ একটা ফিল পাচ্ছি। কারণ হলো একদিকে রয়েছে ঠান্ডা বাতাস, অন্যদিকে রয়েছে কৃষকদের সেই কষ্টের ফসলগুলো যেগুলো বাতাসে ঢুলতেছে। এদিকে কয়েকজন মিলে কাজ শুরু করে দিয়েছে যেন সময় মতো সবকিছু রেডি থাকে আর ইফতারি করতে পারি। আমরা যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি তাই সবাই বেশ ভালোভাবে এই জায়গাটাকে উপভোগ করতেছি। এদিকে সবাই মজা করতে করতে কাজগুলো করে ফেলতেছে। ইফতারের সময় হয়ে আসতেছে আর এদিকে সবাই চলে আসছে। যেহেতু ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে তাই সব প্লেটে ইফতারি রেডি করে ফেলতেছে। এদিকে আমাদের ইফতারিও রেডি করা শেষ আর সবাই চলে আসছে। আসার পর সবাই মিলে ছবি তুললাম আর তারপর সবাই একে একে বসে পড়লো ইফতারি করার জন্য। সবাই মিলে এরকম গ্রামীণ পরিবেশে এসে ইফতারি করতেছি তাই সবাই খুশি। একদিকে সূর্য ডুবতেছে আর অন্যদিকে আজান দিয়ে ফেলতেছে তাই সবাই ইফতারি করা শুরু করে দিলাম। সবাই বেশ ভালোভাবে ইফতারি করতেছি আর ইফতারি করা শেষ করে এবার আমাদের জন্য চলে আসলো বিরিয়ানি। আমাদের আজকের এই আয়োজনে শুধু ইফতারি ছিল এমনটাই না, এই ইফতারির পাশাপাশি আমরা বিরিয়ানির আয়োজনটাও করি। এই ছিল আমাদের ইফতারি আয়োজন। আমাদের ইফতারি আয়োজনটি কেমন ছিল তা অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন।